হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। এখন আছি আমি পুয়াবাগান পঞ্চবতী কালী মন্দিরে এবং এখানে কিন্তু রাধানাম শুরু হয়ে গেছে, নবরাত্রি ব্যাপী রাধানাম। এবং এটা প্রত্যেক বছরই কিন্তু এই পহেলা বৈশাখ থেকে শুরু হয়, বৈশাখ মাসের 1 তারিখ থেকে। এবং এই জায়গাটা পুরোটা ঘুরে দেখাবো এবং প্রত্যেক দিন কীর্তন তো হচ্ছে রাধানাম। এবং সন্ধ্যে 7টার পর প্রত্যেক দিনই কিন্তু কীর্তনিয়া কীর্তন পরিবেশন করছেন। ওই হরিমেলার পাশে একটা মঞ্চ আছে, উত্তম স্মৃতি মঞ্চে। এবং বন্ধুরা 10 তারিখে কিন্তু আসছে সকলের প্রিয় শিল্পী পূর্ণিমা মান্ডি, ঝুমুরের রানী পূর্ণিমা মান্ডি অবশ্যই আসছে, তোমরা ভুলে যেও না। তো বন্ধুরা আজকে হচ্ছে দ্বিতীয় দিন এবং এটা পহেলা বৈশাখ থেকে, প্রত্যেক বছরই এখানে পহেলা বৈশাখ থেকে এই রাধানাম শুরু হয়ে যায়। এবং আজকে হচ্ছে দ্বিতীয় দিন। প্রথম দিনে কিন্তু দোকান ফোকান মানে বসছিল, এখনও তৈরি হয়নি কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ আজকে মোটামুটি রেডি হয়ে গেছে দোকানগুলো, এই সাইডে দোকানগুলো বসেছে। চলো প্রথম দিকে তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখানো যাক। দারুণ কিন্তু জায়গাটা করেছে, চলো তোমাদেরকে দেখাই পুরো জায়গাটা ঘুরে। তো বন্ধুরা এখন আছি আমি যে মেন গেটটা, প্রবেশ পথটা দেখতে পাচ্ছ পঞ্চবতী দিকে যাওয়ার। আর এইটা এই রোডটা চলে যাচ্ছে খাতড়া ইনপুর বাংলা দিকে। এবং এইটা পুয়াবাগানের মোড়ের কাছের থেকে যে রোডটা আসছে সেটা দিয়ে তোমরা সোজা এলে কিন্তু এখানে পৌঁছে যাবে পঞ্চবতীর যে মেন গেটটা লাইটিং। এবং এটা হয়তো জাগরণ দিনে এই দিকটা, এইখানটা কিন্তু লাইট দিয়ে পুরো সাজানো থাকে। আজকে সাজানো এখন নেই, কালকে হচ্ছে একটা জাগরণ, হয়তো কালকে পুরো সাজাবে এই জায়গাটা, লাইট দিয়ে পুরো সাজানো থাকে। আর এখানে দেখতে পাচ্ছ যে দোকানগুলো বসছে, সব দোকানগুলো মানে কালকে বসেনি, আজকে হয়তো রেডি হয়েছে দোকানগুলো। চলো পুরো জায়গাটা ঘুরে দেখাই। প্রচুর কিন্তু মন্দির তৈরি করেছে, ভিতরটা খুব সুন্দরভাবে, পুরো ফুলের বাগান আছে, আর অনেক কিছুই আছে, দোলনা, দারুণ কিন্তু জায়গাটা। চলো পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাই, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আজকে হচ্ছে 2 তারিখ বৈশাখের। এই যে দেখতে পাচ্ছ দোকানগুলো বসছে, মানে দোকানগুলো এখনও রেডি হয়নি, হচ্ছে। আর বাচ্চাদের যে লাফানোর যে জিনিসটা ওই সাইডে আছে, বা চড়ক একটা আছে ওই সাইডে। এই দেখতে পাচ্ছ দোকান এখনও তৈরি করছে। এই যে খাবারের দোকান, এখন রেডি হয়নি সমস্ত সব কিছু। তো বন্ধুরা ভিতরে প্রবেশ করেই কন্টিনিউ কিছু সোজা কিছুটা আসার পর দেখতে পাচ্ছ এখানে একটা হরিমেলা বা আটচালা আছে, অ্যাডভেস্টার দিয়ে ছাওয়া আছে উপরটা। এবং ওই আগের দিকে হচ্ছে শ্মশানটা, এই যে এইখানে দেখতে পাচ্ছ পুরো ফুলের বাগান। এই সাইডে দারুণ কিন্তু লাগছে। এবং এই দিকটা হচ্ছে, এটা মা কালীর মন্দিরের দিকে যাওয়ার পথটা, এটা হচ্ছে প্রবেশ পথটা, এদিকে যাবো একটু পরে। এবং এটা হচ্ছে শ্মশানটা। এখানে কিন্তু একটা ঘর করেছে দেখতে পাচ্ছ, এখন রিসেন্ট করেছে, এটা নতুন। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের ফুল আছে, গোলাপ ফুল, বিভিন্ন রকমের ফুল আছে, দারুণ কিন্তু। এখানে ফুলগুলো মরে গেছে, ফুটলে দারুণ কিন্তু লাগে জায়গাটা। এটা হচ্ছে দেখতে পাচ্ছ শ্মশান যে ঘরটা তৈরি করেছে, এইটা নতুন। এবং এটা হচ্ছে জোড্ডা, যে এই জোড্ডা হয়তো তোমরা জানো, এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা জোড্ডা, মেন যে জোড্ডা, এটা ভাগাবাঁধের ওই একদম নিচের দিকে চলে গেছে। তো চলো এখন যাই মা কালীর দর্শনটা করি এবং তোমাদেরকেও দর্শনটা করাই। ওইদিকে হচ্ছে মা কালীর মন্দিরটা। এবং এই যে এই রোডটা কিন্তু সোজা চলে যাচ্ছে সেই হরিমেলার দিকে। এবং এইটা আর ওইটা দিয়েও যাওয়া যাবে, এটা আর সেরকম কিছু দেখার মতো এইদিকে নাই, দেখতে পাচ্ছ এরকম করে সোজা চলে যাচ্ছে হরিমেলার দিকে। এবং এইটা যাচ্ছে সেই মা কালীর মন্দিরের দিকে। তো চলো এখন মা কালীর মন্দিরের দিকে যাই। এই যে দেখতে পাচ্ছ হরিমেলার কাছেই কিন্তু একটা প্রবেশ পথ আছে। এই যে হরিমেলার কাছে দেখতে পাচ্ছ প্রবেশ পথটা, এই যে স্থাপিত হয়েছে 1414 সালে। এই যে দেখতে পাচ্ছ। এখন যাচ্ছি মন্দিরের দিকে, যে মা কালীর মন্দিরটা আছে। এই যে এখানে টিপকল সমস্ত কিছু আছে এখানে। আর এখানে যারা কীর্তন করছে তারা এখানে থাকার জন্য ঘর আছে, এবং তাদের রান্না এখানে কিন্তু হচ্ছে। এইটা দেখতে পাচ্ছ পুরো ঝাউ গাছ দিয়ে 2 সাইডে সাজানো আছে। এবং এখানে রান্না হচ্ছে, যারা কীর্তন করছে বা যারা এখানে আছে তাদের জন্য এখানে রান্না হচ্ছে, এবং রাত্রি থাকার ব্যবস্থা। এই যে দেখতে পাচ্ছ ফুল গাছ কিন্তু দারুণ পুরো জায়গাটা। এই যে এটা হচ্ছে যে মা কালীর মন্দিরটা দেখতে পাচ্ছ, পুয়াবাগান পঞ্চবতী। এবং এখানে দেখতে পাচ্ছ দোলনা আছে এবং বাচ্চাদের জন্য, এই যে দারুণ কিন্তু জায়গাটা। আজকে দোকানগুলো হয়তো সব রেডি হয়ে যাবে, যা কিছু দোকানগুলো বসছে সব রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা কালীর মন্দিরটা। এই যে এখানে প্রণামী বাক্স, আর এইটা একবার দেখো তোমরা, দারুণ কিন্তু। এই যে কপারটা লাগানো আছে এখন। আর এই যে উপরটায়, উপর একটা ঝাড়বাতি আছে। যেখানে মা কালী স্বয়ং আছে সেখানে তো সাধক বামাখ্যাপা থাকবেই। আগে কিন্তু ছিল না, এখন কিন্তু নতুন তৈরি করা হয়েছে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছ, এবং এখানে একটা মূর্তি স্থাপন করা হয়েছে দেখতে পাচ্ছ, এই যে মা কালীর মন্দিরের কাছেই নিচে। এই যে দেখতে পাচ্ছ সাধক বামাখ্যাপার মূর্তি।
এই যে কুকুরটা তাকিয়ে আছে উপর দিকে, দেখতে পাচ্ছ এখানে একটা মুন্ডু নামানো আছে কঙ্কালের। আর এই যে দেখতে পাচ্ছ এখানে দোলনাগুলো আরগুলো আছে, এবং যবকে হয়তো স্থাপন করা হয় এই মূর্তিটা, তবকে হয়তো এখানে মহাযজ্ঞ হয়েছিল, দেখতে পাচ্ছ। এবং এইখানে হচ্ছে যে রাধা নামটা, এই যে হরিমেলাটা। এবং চলো এই হরিমেলার এই সোজা ওইদিকে যাই, দেখি। এই যে দেখতে পাচ্ছ, এবং এটা হচ্ছে যে শ্মশানটা তোমাদেরকে দেখালাম, সেই শ্মশানের দিকে সোজা রাস্তাটা এই হরিমেলার দিকে আসছে। এই যে মন্দিরগুলো এই সাইডে, এবং এই সাইডেও কিছু নতুন মন্দির হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাধা নাম হচ্ছে। আর এটা যে উত্তম স্মৃতি মঞ্চটা আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে উত্তম স্মৃতি মঞ্চটা, এবং সেটা কিন্তু দেখতে পাচ্ছ ছাওয়া আছে পুরো, এটা নতুন তৈরি করা হয়েছে, এটা আগে ছিল না, এবং নিচে ঢালাই করা আছে। এবং এই যে ছাওয়া পুরোটা ছাওয়া আছে পাত দিয়ে, পাতের এই যে কোলে কোলে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ এবং সাধক বামাখ্যাপা বা মহাপুরুষের কিছু বাণী লেখা আছে, যেটা তোমার জীবনে পথ চলতে অনুপ্রেরণা যোগাবে। এই সব বাণী পড়লে কিছু বাণী লেখা আছে মহাপুরুষের। এবং দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সেই উত্তম স্মৃতি মঞ্চ, যেটাই কিন্তু সন্ধ্যে 7টার পর প্রত্যেক দিন কীর্তনীয়রা কীর্তন পরিবেশন করছেন এই মঞ্চেই কিন্তু সন্ধ্যে 7টার পর। এবং এইখানে হচ্ছে রাধানাম, এবং এই সাইডে কিন্তু একটা মহাদেবের মন্দির তৈরি হচ্ছে। এইটা দেখতে পাচ্ছ একটা নিচে ছোট দেখে আছে এবং একটা বড় দেখে তৈরি হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছ একদম সূর্যমুখীর বাগান লাগানো আছে, দেখতে পাচ্ছ একটা খুবই সুন্দর। আর এই সাইডে দোকান আছে, 2-3টে এই সাইডে দোকান আছে। আর এটা হচ্ছে একটা আটচালা বা হরিমেলা। এই উত্তম স্মৃতি মঞ্চের কাছে আছে মহাদেবের মন্দিরটা, এবং এইখানে দেখতে পাচ্ছ একটা হরিমেলা আছে। এই যে দেখতে পাচ্ছ মহাদেবের মন্দিরের সামনেই কিন্তু মহাদেবের বাহন বসে আছে নন্দী, এই যে। আর এইটা হচ্ছে মহাদেবের মন্দির, আর এটা নতুন হচ্ছে মহাদেবের মন্দির হয়তো। এই যে দেখতে পাচ্ছ, এই যে মহাদেবের মন্দির, মহাদেবের দর্শনটা করো। এবং এই সাইডে 2-3টে দোকান বসছে। এই যে চলো এই সাইডে তোমাদেরকে ঘুরে দেখাই। এবং এই সাইডে দোকান আছে একটা, এবং এই মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি মহাদেবের মন্দিরটা। আমি এখন আছি যে মহাদেবের নতুন মন্দিরটা হচ্ছে, দেখতে পাচ্ছ আমার পিছনে, সেটার পিছনে দাঁড়িয়ে আছি। এবং দেখতে পাচ্ছ এটা হচ্ছে জোড্ডা, অনেকে স্নান করছে, এবং এখানে একটা ঘাট করা আছে। এবং পুরো পঞ্চবতীর পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এবং দেখতে পাচ্ছ এখানে দোকানগুলো যেগুলো বসছে, এই যে ভাই দাদারা জিনিসপত্র সব সাজাচ্ছে। এবং 10 তারিখে আসছে এখানে পূর্ণিমা মান্ডি, ঝুমুরের রানী পূর্ণিমা মান্ডি। তোমরা অবশ্যই কিন্তু আসতে ভুলো না, এখানে অবশ্যই এসে দেখে যাও। এবং দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।